الله غفور الله رحيم الله يحب المحسنين وخالقنا ورازقنا وهو على كل شيء قدير الله غفور الله رحيم الله يحب المحسنين وخالقنا ورازقنا وهو على كل شيء قدير আকাশে যে মেঘ ধরেছে, আজকে বৃষ্টি আসবেই, কোনো উপায় নেই। বারান্দায় অনেকগুলো কাপড় আছে, সেগুলি আগে নিতে হবে, তারপরে রান্না বান্না করব। আসলে আজকে দৌড়ঝাঁপ সারাদিনেই থাকছে, সেটা নিয়ে আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালের নাস্তা পানি খেয়ে এখন বৃষ্টি আসতেছে দেখে তাড়াহুড়ো করে মদিনায় সকালে এসে যে কাপড়গুলি ধুয়ে দিয়ে গিয়েছিল মোটামুটি শুকিয়ে গিয়েছে, এমনিতে তো অনেক গরম, তো তার উপরে একটু বৃষ্টি আসবে দেখে একটু ভিজা আছে, তারপর এনে বাসায় সোফার উপরে মেলে দিয়েছি। তো অনেক গরম, সাহেবও বাসায় আছে, এখনও ওষুধ খাওয়া হয়নি। তো বললো একটু শরবত করে আনো, লেবুর শরবত থাকলে লেবুর শরবত করো। তো ভাবলাম যে গরম পড়তেছে একটু লেবুর শরবত করেই নেই। আর আমিও এখনও ওষুধ খাইনি, ওষুধ খাবো। কোমরের ব্যথাটা ওই যে রিক্সা থেকে পড়েছিলাম, কোমরের ব্যথাটা আছে এর জন্য আর কি। তো আমি একটু লেবুর শরবত করে নিচ্ছি, একটু চিনি প্রথমে মিশিয়ে আর হচ্ছে লবণ, বিট লবণ এগুলি দিয়ে অর্ধেক নর্মাল পানিতে, মানে অর্ধেক একটু কম নর্মাল পানিতে আগে চিনি লবণটা একটু মিক্স করে নিচ্ছি। তো লেবু চিপার এটা দিয়ে একটু ভালো করে লেবুগুলি চিপে চামড়াটা ফেলে দিয়েছি, এখন ঠান্ডা একদম ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই বাড়ির লেবুগুলোতে অনেক রস, যার কারণে একটা লেবু দিয়ে এক জগ হয়ে যায়, খুব টেস্ট হয়, মানে টক মিষ্টি ওই রকমই শরবতটা ভালোই হয় আর কি। তো আমি এখন মুনতাসিরের জন্য সহ আমরা তিনজনের জন্য নিয়ে নিচ্ছি। মুত্তাকি পরীক্ষা দিতে চলে গিয়েছে, বাসায় আমরা তিনজন আছি। মুনতাসির স্কুলে যায়নি, বললো বাসায় পড়বে বসে বসে, তো এই জন্য ও পড়তেছে। আর স্কুলে এখন কেন যেন ওদের ক্লাসে পড়াশোনা একটু কম হচ্ছে, নতুন টিচাররা এসেছে, যার কারণে এখন ও স্কুলে যেতে বেশি একটা চাচ্ছে না, বলল বাসায় পড়বে, কারণ স্কুলে গেলে ক্লান্ত হয়ে যায়, বাসায় পড়লে আর বরকত হবে, এটা আর কি। পরীক্ষা এসে গেছে এই জন্য। ময়লার ঝুড়িতে নেই, পলিথিন দেওয়া ছিল না, তাই পলিথিনটা দিয়ে এখন একটু গ্লাসে নিয়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য। তো একটু চেকে নিতে হবে, মনে হচ্ছে অনেক বেশি এই লেবুগুলাতে, তো এর জন্য চেকে নিচ্ছি। এই চাটনিটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, তো যখন নিয়েছি তখন তো ওই পেজের লিঙ্কটা দিয়েছিলাম, এখন তো মনে নেই কোন পেজ থেকে নিয়েছি। তো এই কাবার মগগুলি আমি আমাদের বাসায় সবার চারজনের জন্য চারটা এনেছি, যেহেতু বড় ছেলেটা নাই এখন, তো আমাদের চারজনের জন্য চারটা এনেছি। কিন্তু এই যে শোকেসে ঢুকিয়েছি, এখন আর বেরও করতে ইচ্ছে করে না, আর খাওয়া হয় না। মুনতাসিরেরটা ঠিকই ও ইউজ করতেছে, তা আগে মুনতাসিরকে একটু দিয়ে দিই, তারপরে আমরা আমাদের জন্য নিয়ে নিব। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ওর রুমটা একদম অন্ধকার হয়ে গেছে। আমি লাইটগুলি দিয়ে দিচ্ছি আর বললাম যে কেমন হয়েছে, টেস্ট হয়েছে কিনা। ও মাথা নাড়িয়ে বলতেছে হ্যাঁ মজা হয়েছে। তো এই তো সাহেব তো ওষুধের দোকান খুলে বসে আছে, মানে পানি কখন আসবে তারপর ওষুধ খাবে, আর আমারগুলো আমাকে বের করে দেয়। তো আসলে আমি ওষুধের ব্যাপারে খুবই অলস, আমি ওষুধ খেতে পারি, মানে নিজে ইচ্ছা করে ওষুধ খাওয়া ওইটা আমার মনেও থাকে না, আর খাওয়া হয় না। তো এই জন্য উনি আমাকে দেয় আর আমি খাই, এরকম আর কি, একদম বাচ্চাদের মতো। তো না হয় খাওয়া হয় না, আমার মনেই থাকে না ওষুধের ব্যাপারটা। তো যাই হোক, ওষুধ দুজনে খেয়ে নিয়েছি, নিয়ে একটু কথাবার্তা বলে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না বেশি একটা কঠিন জটিল না, মন চাচ্ছে ওই যে ইদানিং শুটকি খাওয়ার একটা ঝোঁক উঠেছে। তো শুটকি এই হিদল শুটকি বলে মনে হয়, তো এগুলি এনেছি। আসলে আমি চিনি না, 200 টাকা দিয়ে 100 গ্রাম মনে হয় দিয়েছিল।
তো এগুলি কি আসল না নকল সেটাও বুঝি না। তো তারপরেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, 5-6 পিস নিয়েছিলাম মনে হয়। তো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে আঁশটা থাকলে সেটা মানে জায়গা আর কি। আর উপরে একটু লোট লোট থাকে, না হয় তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না এই জন্য। আর এই চাটনিটা খুব ধারালো, এটাতে একটু চেকে নিলে মানে ঢলে নিলে এই আঁশটাগুলো বেরিয়ে যায়, যে বেরিয়ে গেছে। এখন আমি ভালো করে এই মাছগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো সকালে একটু ভাজি ছিল, রুটির সাথে খাওয়ার ভাজি, আর ভাত, কালকের মুরগি গোশত আছে, একটু তরকারি আছে। তো এই জন্য আর আজকে অন্য কিছুই না, জাস্ট একটু শুটকি রান্না করে নিচ্ছি। এই হিদল শুটকিটা আমার বোনের মেয়ে ফারিয়ে খুব ভালো পারে, ওই আনে কিনে আবার ওই আমাদেরকে করে খাওয়ায়, সবাইকে আর কি। তো ওকে বললাম যে তুই এসে করে দিয়ে যা, তো আসতে পারতেছে না, ছুটি নেই এই জন্য। তো আসতে পারতেছে না, তাই বলে কি নিজে করে খাবো না, এই জন্য নিজেই আজকে রান্না করে খাচ্ছি। গত 2-3 দিন হয়েছে এনেছিলাম। তো এখানে আমি একটু পেঁয়াজ, টমেটো আর রসুন বেশি করে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে, যাতে করে সফট হয়ে যায়। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কি পেঁয়াজগুলি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদটা অল্প একটু দিচ্ছি, যেহেতু মাছ অল্প একটু, আর মরিচটা তো বেশি দিতে হবে। শুটকি বা যে কোনো মরিচ তরকারিতে একটু মরিচ বেশি দিলে ভালো। লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আবারও একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এখানে একটু নিচে লেগে যাচ্ছে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো ভালো করে সফট হয়ে যায়, কারণ মাছটা অনেক নরম। তো মাছ দিয়ে দিলে পেঁয়াজগুলো হতে আর বেশি ইয়ে হবে না, ভালো লাগবে না আর কি, না হলে পেঁয়াজগুলো। তো এই যে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মোটামুটি হয়ে গেছে, তেলগুলি উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি মাছগুলি মানে হিদল শুটকিটা দিয়ে দিচ্ছি আর কি। তা আপনারা কীভাবে আসলে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই হিদল শুটকিটা অনেকেরই অনেক পছন্দের, আবার অনেকে আবার খেতে পারেন না, শুটকিটাই খেতে পারেন না আর কি। অনেকের আবার এটা খুবই মানে ভাজে লাগে আর কি শুটকি। কিন্তু আমরা যারা নোয়াখালী চিটংয়ের মানুষ, তারা মানে সিলেটের মানুষরাও শুটকি বেশি খায়। তো যাই হোক, যারা শুটকি খান তাদের আজকের এই রেসিপিটি হয়তো ভালো লাগবে। আর যারা আরও বেশি দক্ষ রান্নাবান্নায়, তারাও কমেন্ট করে জানাবেন আবার কি দিলে বেশি ভালো লাগতো, বা কীভাবে রান্না করলে বেশি ভালো লাগতো। এই যে আমি প্রায় রান্না করে ফেলছি, একদম শুকিয়ে এসেছে, একদম যে অনেক শুকানো হয়েছে তা না, একটু হালকা ভিজা ভিজা থাকতে নিয়ে এসেছি, কারণ আমার হাজব্যান্ড বলল এভাবে নিয়ে আসো, বেশি শুকাইও না, কারণ ভাতের সাথে মেখে খাবো। এই যে ঠান্ডা হয়ে গেছে, কেন যেন ফেনা উঠে গেছে, এটা আসলে কেন হয়েছে আমি জানি না। এই তো সকালের ভাজি আর শুটকি, গতকালকের মুরগির গোশত আর গতকালকের একটু চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না ছিল, সেটাই আজকে দুপুরের খাবার। আর এখন আমরা দুজন শুটকি দিয়েই শুরু করছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে, ভালোই লাগছে, অনেক দিন পর খেতে পারতেছি। এরপরে ঝাল লাগতেছে, এর জন্য হাজব্যান্ড বললো যে একটু কাঁঠাল বের করে, যেহেতু কাঁঠাল আছে, কাঁঠাল দিয়ে দুধ দিয়ে খাই। তো ওনার সাথে তাল মিলিয়ে আমিও খাচ্ছি, এই বছর প্রথম কাঁঠাল দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়া। আমার শাশুড়ি এভাবেই খান, আমিও আমার শ্বশুরবাড়িতে গিয়ে এই কাঁঠাল দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়া মানে শিখেছি আর কি। তো কাঁঠাল বের করেছি, তো এর জন্য ভাবলাম যে বাকি কাঁঠালগুলি দিয়ে এই কেকটা বানিয়ে নিই। তো চলুন, আমি আজকে এই কাঁঠাল দিয়ে কিভাবে কেকটা বানিয়েছি সেটার রেসিপি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কাঁঠালের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন যারা জানেন না তাদের সাথে। কাঁঠালগুলি খুলে এখন বিচি সরিয়ে নিচ্ছি। বিচি সরিয়ে এখন আমি একটা বাটি নিচ্ছি আর একটা ঝাঁঝরি নিচ্ছি, এরকম স্টিলের। তো এটা দিয়ে আমি এখন এই কাঁঠালগুলি চেলে নেব, একদম তালের মতো চালা হয়, ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে নিচে রসগুলি পড়ে যায় আর আঁচটাটা উপরে চলে আসে, রসগুলি নিচে চলে যায়। খুবই মানে ভালো এই ইয়ে দিয়ে ঝাঁঝরি দিয়ে করলে। তো এখানে আমি প্রায় কমর্ধেক কাঁঠালের, বড় একটা কাঁঠালের কমর্ধেক নিয়ে নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো হবে। আর সব উপকরণগুলি আমি নিয়ে নিয়েছি। এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি প্রথমে।
তো আমি রাতের মাগরিবের নামাজ পড়ে শুরু করেছি আর কি, রাতে একটু খাবে আর না হয় সকালে খাবে। ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছি একটু এই বাটিতে চিনিগুলি মিশিয়ে নেব, আবার ভাবলাম যে ছোটো কাপটা, তো এর জন্য বড় বাটিতেই নিয়ে নিচ্ছি ইয়েগুলি ডিমের ফেটানোটা আর কি। এখন আমি দিয়ে দিব যে কাঁঠালটা চিপে রেখেছিলাম, এই যে অনেকগুলো রস হয়েছে, তো এই রসটা ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি যেহেতু কাঁঠালের রস 1.5 কাপ নিয়েছি, 1 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি, তবে কাঁঠাল অনেক মিষ্টি ছিল, আর একটু কম চিনি দিলেও ভালো হতো, তাহলে পারফেক্ট হতো আর কি, একটু মিষ্টি বেশি হয়েছে। তো এখন আমি ভালো করে চিনি, কাঁঠাল আর ডিম ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা যাতে করে মানে ভালো করে মিক্স হয়ে যায়, এর জন্য ভালো করে ফিরতেছি আর কি। তারপরে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচের মতোই হবে এখানে। তো অনেকেই জানি এই কাঁঠালের কেকটা বানান, তবে কারা কারা আজকে নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর একটুখানি লবণ। ময়দা নিয়েছি 1.5 কাপ, তো বেকিং পাউডার এবং লবণের সাথে একটু একটু করে চেনে নিচ্ছি, তবে তার আগে একটুখানি বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি, তার যাতে করে একসাথে চালা হয়ে যায়। তো এই যে একসাথে আমি এখন ভালো করে চেলে নিব, চালতে চালতে আবার একটু নেড়ে মিক্সও করব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ নিয়েছিলাম কাঁঠালের যে রসটা সেটা। তো আস্তে আস্তে আমি একটু দাপে দাপে মিক্স করে নিচ্ছি। তো সেম প্রসেসে আসলে তেলে ভেজে আমরা যে পুয়া পিঠা বানাই বা তেলের পিঠা বানাই, ওইভাবেও ভেজে খাওয়া যায়, ওইভাবেও খুবই টেস্ট হয়। এখনও কাঁঠাল আরও আছে, তো সেগুলি দিয়ে আবার পরে বানাবো চিন্তা করতেছি। তো এই তো সবগুলি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন মিক্স করা প্রায় শেষ। তো এই কাঁঠালের কেকটা আমি আমার মতো করেই আসলে বানাচ্ছি। আপনারা আরও দক্ষ যারা দেখছেন, এটার সাথে আর কি কি দিলে আরও বেশি ভালো হতো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন, যাদের উপকারে আসতেছে, কাঁঠাল অনেক জমে গিয়েছে, এরকম রেসিপি খুঁজতেছেন, তারা যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মিক্সারটা মিক্স করে রেখে এখন আমি যে ডাইসটাতে দিব সেটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, মোলটাতে আর কি, কেকের মোল নিয়েছি, আর এটা আমার কাছে ছিল, আর এটাতে করলে আমার কাছে সুন্দর লাগে, এই জন্য আমি এটাতে ফ্রাই করি। তো এখন ঢেলে নিচ্ছি তেল লাগানো এই মোলটাতে। আর ওই দিক দিয়ে আমি চুলা একটা পাতিল বসিয়ে এসেছি একদম ডিম করে, প্রায় আরও 10 মিনিট আগে আর কি, এখানে শুরু করার আগে। তো ওইটা ফ্রি হিট হয়ে আছে, জাস্ট এগুলি নিয়ে দিব, এটা আর কি চুলায় করব। তো এই তো অনেকগুলো জমে গিয়েছে, এগুলি আবার ধুতে হবে। কোনো কিছু আসলে অতিরিক্ত করলে সেখানে অনেকগুলো আবার কাজ জমে যায়, তো এগুলি ধুয়ে নিতে হবে, না হয় শুকিয়ে গেলে এগুলি আবার উঠতে চাইবে না। তো আমি সবগুলো একসাথে জমা করে রেখে দিয়েছি, আর একটু একটু আমি ধাপ ধাপ করে পিটে নিচ্ছে যাতে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসে, এর জন্য। তো এই তো আমার এই ডোটা করা শেষ, এখন চুলায় বসিয়ে দিব। এই যে বললাম আগে থেকে এটা হিট হয়ে আছে, এখন স্ট্যান্ড একটা দিয়ে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা দিব, তবে ছিদ্রটা অফ করে দিব, ঢাকনার একটা কাগজ দিয়ে ছিদ্রটা অফ করে দিয়েছি। এই যে তো এটা 20 মিনিট পর্যন্ত হবে, এর ভিতরে আমি এই যে দোয়া ফাটলা যেগুলি জমেছে সেগুলি করে নিই। যে কোনো কিছু করতে গেলে সেটার পিছনে যে অনেক কষ্ট সাধনা, সেটা যারা করেন তারাই বুঝেন, আর যারা খান তো তারা এটার ইতিহাস কিছুই জানেন না, পিছনের ইতিহাস। তো ইদানিং না কোনো কিছু অতিরিক্ত করতে ইচ্ছে করে না, কারণ ওইটা করতে গেলে অনেক সময় এবং অনেক কাজ জমে যায়, তো সেজন্য খুব কষ্ট লাগে। তো যাই হোক, তারপরেও মাঝে মধ্যে তো করতেই হয়, ছেলেরা খাবে, আবার যে কোনো কিছু করলে ওরা যে খাবে তাও না, তো সেটা বুঝে শুনেই করতে হয়, যেটা ওরা খাবে সেটাই করি আর কি। তো দোপাটলার পরপরই আমি দেখতেছি হয়েছে কি না, কিন্তু বুঝতেছি হয় নাই এখনও, কারণ একটু ভিজা মনে হচ্ছে, যে ভিজা ভিজা। তো আরও 10 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি।
আর নিচে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, শুধু পাতিল না, নিচে আর একটা তাওয়া দিয়ে তারপরে দিয়েছি। যে হয়ে গিয়েছে, চারিদিকটা একটু লালচে হয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর ঠান্ডা হোক, তারপরে এটা কাটবো বা ওদেরকে ডাক দিব। আর ওরা তো আসলে যে কোনো বাচ্চা, যে কোনো ঘরেরই কোনো কিছু মা বানাতে গেলে ওদের যে আনন্দ বা এক্সাইটমেন্ট কাজ করে, সেটা মায়েরা দেখলে তখন ওই যে যেটাই করুক না কেন, যত কষ্টই হোক না কেন, সেটার কষ্টের সার্থকতা দেখা যায়। তো এই যে আমার ছোটোটা এসে মোল্লা সাহেবের মতো বসে আছে, আর ওর মেজো ভাই তো আশপাশে আছেই। তো দারুণ হয়েছে। আর মুন্তাসির তো অস্থির, কখন কাটবো আর কখন খাবে। তো আমি তো একটু ভিডিওর জন্য একটু অপেক্ষা করাচ্ছি, একটু এভাবে করব সেভাবে করব, এর জন্য। খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর হয়েছে, টেস্টও ভালোই হয়েছে। তবে মিষ্টিটা একটু কম হলে আমার সাহেবের আরেকটু ভালো লাগতো, কারণ উনি মিষ্টি একটু কম খায়, তবে আমাদের জন্য ঠিক ছিল। একদম সফট এবং খুবই দারুণ ছিল। এখানে আসলে পাউডার দুধ অ্যাড করলেও মানে ভালো লাগতো আর একটু, তবে না দিলেও চলে। তো আমি যেমন দিইনি, তবে দিলে আর একটু টেস্ট আরও বাড়তো আর কি। বলে না যত গুড় তত মিষ্টি, এরকম আর কি। তো মুত্তাকি খাচ্ছে আর ক্যামেরার সামনে দেখাচ্ছে যে মানে কেমন হয়েছে। খুবই টেস্ট ছিল। আমরা তিনজনে 3 টুকরা খেয়ে নিয়েছি। এরপরে আসলে প্রায় 11টা বাজে, তখন আমার মুত্তাকির আবার খিদে লেগেছে। ও তো এটা মিষ্টি জাতীয় খাবার আবার খাবারের পরে খাবে। তো এই জন্য বললো যে খাবার দিতে। তো ভাত খাবে না, মুত্তাকি ভাত খেতে চায় না, তো ওকে পরোটাই দিতে হয় এই আর কি। তো পরোটা ছেঁকে নিচ্ছি, আর ডিম ভেজে দিচ্ছি। মুরগির গোশত ছিল, দুপুরে মুরগির গোশত খাওয়া হয়নি, তো সেগুলিকে গরম করে নিচ্ছি। আর ওর জন্য একটা ডিম ভাজার জন্য সব কিছু কুটে কাটে নিচ্ছি। তো এই পর্যায়ে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতেছে, আপু আপনার পেজের কি হলো? তো পেজ তো আসলে হ্যাকাররা হ্যাক করে আমার নিয়ে গেছে, আমার মালিকানা। তবে আমার ছেলেরা আমার বিজনেস পেজগুলির সাথে মডারেটর ছিল আর কি, বা অ্যাডমিন ছিল। তো যার কারণে ওরা অ্যাডমিন থাকার কারণে ও এখনও আমাদের মানে কিছুটা বলা যায় আয়ত্তে আছে, আমরা চালাতে পারতেছি। কিন্তু ওই যে মালিক যে আমি, সেটা থেকে আমার সরাই ফেলছে। তো হয়তো এখন চালাতে পারবো 2-4 দিন বা 1 মাস, বা যতদিন ওদের ইচ্ছে হবে আর কি চালাতে পারবো। এরপরে আমাদেরকে সরাই ফেললে আমরা কিছুই করতে পারবো না, এরকম আর কি। তো তো এই পর্যায়ে আসলে আমরা তো মামলা দিয়েছি, মানে মামলা বলতে জিডি করেছি। দেখা যাক কি হয়, সবাই দোয়া করবেন। আর আমার ব্লগটি থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।